নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব তোফু কারি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বানাবো। এই রেসিপিটা খুবই হেলদিকর একটা রেসিপি। তোফুটা হচ্ছে সয়াবিনের যে বীজ হয়, বীজের মিল থেকে এই তোফুটা তৈরি হয়। অনেকেরই ডেয়ারি প্রোডাক্টে অ্যালার্জি থাকে, কিন্তু তোফুটা নিশ্চিন্তে তারা খেতে পারেন। চলুন এই রেসিপিটা স্টার্ট করা যাক। এখানকার মার্কেট থেকে তোফু এনেছিলাম এরকম প্যাক করা। দেখুন, এর মধ্যে তোফুটাকে পনির মতন পিস পিস করে নেব। খুব ছোট করব না, যেমন পনির পিস হয় তেমনই করে নেব। দেখুন, এরকম সাইজের কেটে নিয়েছি। এবার এইগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম আর এই হলুদ দিয়ে দিচ্ছি। এবারে হালকাভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। তোফু কারি বানানোর জন্য একটা মশলা বেটে নেব। এখানে কাজু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলোকে এবার পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে তোফুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। হালকা লাল লাল করে ভেজে নেব, যেমন পনির ভাজা হয় সেমভাবে তোফুটাকে ভেজে নেব। হালকা হালকা লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তোফু ভেজেছিলাম সেই তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। হালকা একটু ভেজে নেব। এর মধ্যে করে রাখা কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসেছে দেখুন মশলা থেকে। ভেজে রাখা তোফুগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দুই থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তোফু কারি রেডি হয়ে গেছে। উপর থেকে কাস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব। দেওয়ার পরে নামিয়ে নেব। তোফু কারিটা এরকমভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।